দাদু, দাদু, একটা ভূতের গল্প বলো না, একদম ভয়ানকটা। ভয়ঙ্কর চাইস? আচ্ছা, তবে শোন, আজ তোদের একটাই এমন গল্প শোনাবো যেটা শোনার পর সন্ধ্যার পর আর কেউ পুকুর পাড়ে যাবি না। সত্যি দাদু, ভূত ছিল নাকি? ছিল, ছিল না, আজও আছে রে। গ্রামটার নাম ছিল নয়া গাঁও। সেই গাঁয়ে ছিল এক পুরনো পুকুর, কিন্তু ওটা শুধু পুকুর না রে, এক অভিশপ্ত কবরের মতো। কেন দাদু, কি হয়েছিল ওই পুকুরে? অনেক বছর আগে ওই পুকুর ছিল জমিদার হেমন্ত রায়ের। মানুষ বলতো ওখানে পূর্ণিমা রাতে নরবলিও হতো। আর একটা ছোট্ট মেয়েকে এক পূজায় বলি দেওয়া হয়েছিল। কি বলো দাদু, মেয়েটা কি করেছিল? মেয়েটা তো কিছুই করেনি, গরিব রাখালের মেয়ে ছিল। ওকে জোর করে ধরে আনা হয়েছিল। বলির আগে শুধু একটা কথাই বলেছিল, আমি ফিরে আসব। আর সেই দিন থেকেই গ্রামের ওপর শুরু হলো অভিশাপ। কি রকম অভিশাপ? পুকুরের জল হঠাৎ কালো হয়ে গেল, কান্নার আওয়াজ আসতো মাঝরাতে, গাছপালা শুকিয়ে গেল, মাছ মরে গেল, আর কদিন পরে হেমন্ত রায় নিজেই হারিয়ে গেল। ওরে বাবা, কেউ দেখেছিল নাকি মেয়েটাকে? প্রথম কেউ দেখেনি, কিন্তু ২৫ বছর পর নতুন একটা পরিবার এলো গায়ে। তাদের ছেলে রনি ছিল দুষ্টু আর খুব কৌতূহলী। ওর কি হয়েছিল? একদিন সন্ধ্যায় খেলতে খেলতে রনি চলে গেল পুকুর পাড়ে। সেই রাতে আর সে ফেরেনি। পরদিন পুকুরের ধার থেকে তার খেলনার একটা বল পাওয়া গিয়েছিল। আর তারপরে? গ্রামের লোকজন ভয় পেয়ে গেল। আবার সেই পুরনো কান্নার আওয়াজ আসতে লাগল। তখনই শহর থেকে পড়াশোনা করে ফেরা রাহুল নামে এক যুবক ঠিক করল সে সত্যি খুঁজে বের করবে। সে কি ভূতে বিশ্বাস করত না? না রে, ওসব কুসংস্কার বলে মনে করত। কিন্তু যখন ও খুঁজে পেল জমিদার হেমন্ত রায়ের ডায়েরি, তখন ওর চোখ খুলে গেল। কি লেখা ছিল ডায়েরিতে? লেখা ছিল, আমি যা করেছি তার জন্য একদিন সে ফিরে আসবে। আমি ঘুমোতে পারি না, ওর চোখ দুটো রক্তে ভরা। রাহুল বুঝতে পারল ভয়টা সত্যি। তারপর দাদু, ভূতটাকে দেখেছিল? এক অমাবস্যার রাতে রাহুল পুকুর পাড়ে বসেছিল। ঠিক রাত ১২টায় পুকুরে জল কাঁপতে শুরু করে। একটা কালো ছায়া উঠে আসে জল থেকে। ভূতটা দেখতে কেমন ছিল? চুলে কাদা, সাদা চোখ, গলা দিয়ে জল পড়ছে, মুখে ভয়ানক হাসি, আর সে বলছিল, তুমি কি খেলবে আমার সাথে? রাহুল পালায়। তারপর সে জ্বরে পড়ে যায়। ঘুমের মধ্যে বারবার বলে, ওর চোখ, ও আমাকে ডাকছে, ও ফিরে এসেছে। রাহুল আমার বন্ধু ছিল রে। এরপর একদিন পুকুরে ঝাঁপ দেয়, আর ওর দেহ আর কখনো পাওয়া যায়নি। এখনো কি সেই ভূত আছে? আজও প্রতি বছর একজন হারিয়ে যায় ওই পুকুর পাড় থেকে। গ্রামের লোকেরা সন্ধ্যার পর ওদিকে যায় না, শুধু একটাই কথা বলে, পুকুরে তাকিও না, পুকুর তোকে ফিরে তাকাবে। দাদু, আর ভূতের গল্প শোনাবা না প্লিজ? এবার আমরা গল্প না পরোটা খেতে চাই। তাই নাকি? ঠিক আছে, ভূতের গল্প শেষ, এখন পেটের গল্প শুরু করো।